তো বন্ধুরা, আমি কিন্তু প্রমোদনগর ঝিলে একটুখানি টেস্টিং করতে বসলাম। তো টেস্টিংয়ে একটা দেখা গেল 1 কেজির উপরে একটা রুই মাছ ধরে ফেলেছি। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আজকে কিন্তু একটি ভিডিও দেখাবো, আমি একটু টেস্টিং করব। পুকুরটি দীর্ঘদিন পড়ে আছে, পুকুরটি কিন্তু অতি পরিচিতি আপনাদের। এটা দমদম ক্যান্টনমেন্ট প্রমোদনগর ঝিল, সেই ময়লার ডিবির পাশে যে বড় ঝিলটা, 60 বিঘার ঝিলটা আমি আগে অ্যাড করতাম। তো আজকে নতুন কমিটির মাধ্যমে পুকুরটি আবার চালানো হবে। তো আমি সম্পূর্ণ বিস্তারিত আপনাদের জানাবো, দেখাবো, এবং কবে খুলছে আমি সব কিছুই জানাচ্ছি। তো আমরা একটু টেস্টিংয়ে বসেছি, 500 গ্রামের মতো ছাতু মেখেছি। দেখুন, একটু পেস্টিং টপ ফেলবো। তো বেশি কিছু ফেলছি না, দেখা যাক মাছ খায় কিনা, আর আমরা সম্পূর্ণ বিস্তারিত জানাচ্ছি, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, একটা টপ ফেলেছি আর একটা টপ ফেলছি, এবার কি রেজাল্ট হয় অবশ্যই সঙ্গে থাকুন, দেখাচ্ছি। বন্ধুরা, এখানে তল ভাষা, পপ আপ, ফিডার সবই ফেলতে পারবেন, শুধু ওপরে ভাষা ফেলতে পারবেন না এবং হাত চিপ ফেলতে পারবেন না। বন্ধুরা, এখানে কোনো রকম ফোন নাম্বারের যোগাযোগের কোনো ব্যবস্থা নেই, কোনো নাম্বার দেওয়া হবে না, এবং আমাকেও ডিস্টার্ব করবেন না প্লিজ। ফোন করে আপনাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। ডিসক্রিপশান বক্সে গুগল লোকেশন দেওয়া রইল, আপনারা এখানে গুগল ম্যাপ দেখে চলে আসবেন। যারা নতুন বন্ধুরা চেনেন তাদের তো কোনো ব্যাপারই নেই। এখানে ফোন নাম্বারের কোনো ব্যবস্থা নেই, দয়া করে বারবার বলছি, আমাকেও ফোন করে ডিস্টার্ব করবেন না, এবং কোনোভাবেই পুকুর মালিকের নাম্বার নেই। অতএব আপনারা সেটা বুঝে শুনে আপনারা ছিপ ফেলতে আসবেন। অনেক ধন্যবাদ। পরিষ্কার করে দেবেন বসার জায়গার মতো, আর বৃষ্টির সময় তো একটু ডিস্টার্ব থাকেই। তো এখানে কিন্তু কাদা হয় না, এখানে কিন্তু এই বিভিন্ন রকমের পাথর টাইপের মাটির পাড়, আর ওই পাঁচিল পাড়, ঠিক আছে, পাঁচিল পাড়ে অনেক মাছ হতো এক সময়। তো সেই পাঁচিল পাড় আর চারিদিকে কিন্তু একটু জঙ্গল হয়ে আছে, সেগুলো কিন্তু ইনারা পরিষ্কার করে দেবেন কমিটি। আর এখানকার নিয়ম আমরা কমিটির মুখ থেকে আমরা জানবো, ঠিক আছে। এদিকে যাস না, মাছ খেয়ে লাভ দিয়েছে বন্ধুরা। ভিডিও হচ্ছে করে তুমি আগে দেখো। একদম বন্ধুরা, একদম কাছে আসো, তুমি কাছে আসো, একদম কাছে আসো। কোনো যাই যাক, কোনো চাপ নেই, আমাদের মাছ ভিডিও হয়ে যাবে। কচা সাইজের রুই, কচা। তারা প্লাস্টিকে জড়িয়েছে, তুমি ভিডিওটাই করো। ইয়েস, কচা সাইজের রুই। বন্ধুরা, একটি সাদা টোপা লাড্ডু ফেলেছি প্রমোদনগর ঝিলে। সাদা টোপে আর সাদা এবং লাড্ডু ফেলেছি, জয়েন্ট ফেলেছি। তো এখানে কাটার কোনো বিধি নিষেধ নাই। আমরা দুটো টোপ ফেলেছি, দুটো টোপের মধ্যে একটা টোপ কিন্তু খেয়েছে। এইবার রুই মাছটা কিন্তু খুব সুন্দর সাইজ, 1 কেজির ওপরেই হবে। তো অনেক রকমের মাছ আছে, এবং এখানকার আমাদের যত নতুন কমিটি হয়েছে, সেই নতুন কমিটির সঙ্গে আমরা বিস্তারিত আলোচনা করে আপনাদের সঙ্গে জানাচ্ছি। তো একটুখানি দেখতে থাকুন, আর এই মাছটাকে ছেড়ে দিই, তারপর আমরা জানাচ্ছি সব কিছু। দাদা, হাত লাগাও, কাপড় নি তো। তো বন্ধুরা, আমি কিন্তু প্রমোদনগর ঝিলে একটুখানি টেস্টিং করতে বসলাম। তো টেস্টিংয়ে একটা দেখা গেল 1 কেজির উপরে একটা রুই মাছ ধরে ফেলেছি। তো এখন প্রচণ্ড মেঘ ডাকছে, ঠিক আছে, বেশিক্ষণ আমরা সময় দেবো না। তো এইখানে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং পুকুরটি কবে খুলছে আমরা বিস্তারিত সব জানাচ্ছি। তো ঠিক আছে, ধন্যবাদ, টাটা। নমস্কার দাদা, আমরা এই প্রমোদনগর ঝিল কমিটি থেকে বলছি। তো নতুন আমাদের ঝিল কমিটি করা হয়েছে, আর তো আমরা ভেবেছি একটা মাছ ধরার একটা টিকিট দেবেন? টিকিট দেবো। আচ্ছা, তো টিকিটটা কবে থেকে হচ্ছে? টিকিটটা আমরা 13-14 তারিখে রেখেছি, দুদিন। 13-14 আগস্ট, 13-14 আগস্ট, বৃহস্পতিবার এবং শুক্রবার পড়েছে। বৃহস্পতিবার শুক্রবার পড়ে। তো এখানে তো লটারি না, যে আগে এসে বসবে সেই বসতে পারবে? যে আগে সে বসবে যেখানে, সেখানেই বসবে। আচ্ছা, একটু নোংরা মানা রয়েছে, মানে ঘাস আমরা সব পরিষ্কার করে দেবো। আগামী কাল পরশু থেকে কাজ শুরু হয়ে যাবে মোটামুটি। তো দাদা, টিকিট কত করে করা হচ্ছে এবার? টিকিট করা হচ্ছে, ধার্য করা হচ্ছে 800 টাকা মূল্যে। মাত্র 800 টাকা? মাত্র 800 আচ্ছা, টাকা। যদি লোকে মাছ না পায় তো সেক্ষেত্রে কোনো কিছু? মাছ তো আপনারা একটা ডেমো দেখেই নিলেন। আচ্ছা, এবার মাছ তো ছাড়া হয়েছে, এবার বিগত দিনেরও মাছ রয়েছে, সব মিলিয়ে ঝুলিয়ে আপনারা সবাই মনে হয় না কেউ খালি হাতে ফিরে যাবেন। আচ্ছা, সবাই মাছ পাবেন, সেটা আশা করে আপনার এই টিকিটটা রাখা হয়েছে।
সবাই যাতে মাছ পায়, সবাই যাতে মন খুশি করে যেতে পারে। আচ্ছা, তার মানে এর যদি মাছ না পায় ইন কেস, তাহলে কি পয়সা ফেরত আছে? না, এরকম তো কোনো ব্যাপার নেই যে আচ্ছা। মাছ যে না পেলো তাকে টাকাটা রিটার্ন করে, এই ব্যাপারে আমরা কোনো কিছু এখনো ডিসিশন নেবেন না। ডিসিশন নিইনি। আচ্ছা, বুকিং এর ব্যাপারে যে আগে আসবে সেই বুঝতে পারবে। যে আগে আসবে সে বুঝতে পারবে। আমাদের 13-14 তারিখ। আচ্ছা, টোপ কিসের টোপ? ছাতুর টোপ ছাতুর টোপ আছে আর সাদা টোপ? সাদা টোপ আছে। ব্যাস, ছাতু আর সাদা টোপ। আর 3 গাছা ছিপ ফেলতে পারবে? 3 গাছা। টাইম কি ভোর 6টা থেকে বিকেল 6টা পর্যন্ত? ভোর 6টা থেকে বিকেল 6টা পর্যন্ত। আচ্ছা, আর টাকা মাঝখানে এসে আপনারা 8টা থেকে 9টার সময় একটা টাইমে এসে টাকা নিয়ে যাবেন, এই তো? 8টা থেকে 9টার সময় আমরা কমিটি। সবার সাথে কমিটির লোকজন এসে আমরা টাকাটা কালেকশন করব। তো বন্ধুরা, এনারা কিন্তু নতুন প্রমোদনগর ঝিলের আজকে কিন্তু এনারা পুকুরে কিভাবে পাস চলবে বিস্তারিত আমি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। প্রমোদনগর ঝিল, এবং এখানে দাদা সোজা কোটানো, সিপটা সোজা করো, নাহলে সিপটা ভেঙে যাবে। তো বন্ধুরা, ভিডিও করতে করতে কিন্তু এখন বৃষ্টি এসে গেছে, এখন 4:30 5টা বাজতে গেল। তো বুঝতেই পাচ্ছেন বৃষ্টির ওয়েদারে খুব সমস্যা হয়। দাদা ছাতারা বেলে এখানে দাঁড়াও, সব ভিজবে। বন্ধুরা, আমার কিছু আপনাদের বিষয় মানে জানানোর বিষয়ে কিছু বক্তব্য ছিল। এটা হচ্ছে প্রমোদনগর ঝিল, দমদম ক্যান্টনমেন্ট। কীভাবে আসবেন আপনারা যারা চেনবেন তারাই কিন্তু চেনেন, আর যারা না চেনেন তারা দমদম ক্যান্টনমেন্ট স্টেশন বা প্রমোদনগর ঝিল, যেটা বড় 60 বিঘার ঝিল, এটা পাশে কিন্তু সেই ময়লার ঢিপি। আমি ভিডিওটাতে বারবার সুন্দরভাবে বলে দিচ্ছি। এখানে কোনো নতুন কমিটির কেউ নাম্বার দিতে চাইছে না, অর্থাৎ পার্সোনাল ব্যাপার আছে। তো এখানে আপনাদের কিভাবে বুকিং করবেন, বুকিং করার কোনো সিস্টেম নাই। যে যেখানে এসে বসবেন সে সেখানেই সেই দিনের জন্য সিট। মাত্র 800 টাকা টিকিট। এই টিকিটের মূল্যে আপনি 3 গাছা ছিপ ফেলতে পারবেন, তল ভাষা ফেলতে পারবেন, ওপরে কোনো ভাষা ফেলতে পারবেন না। আর ছাতুর টোপ আর সাদা টোপ ফেলতে পারবেন। কোনোভাবেই হাত ছিপ অ্যালাউ নেই, হাত ছিপ দয়া করে ফেলবেন না। এখানে কিন্তু সব রকম ছিপ ব্যবহার করতে পারবেন, কাস্টিং বা বাংলা ছিপ। কাস্টিং ছিপ হাত দিয়ে ছুটতে হবে, আপনার মাথার উপর দিয়ে কেউ ছুটতে পারবেন না। কাস্টিং ছিপ ব্যবহার করলে এইভাবেই করবেন। আর বাংলা ছিপ যেভাবে ব্যবহার করতে পারেন, এর কোনো মানে 4 মশলার নিষিদ্ধ নয়, আপনার ইচ্ছা মতো আপনি ছিপ ফেলতে পারবেন। আর বন্ধুরা, বড় একটি ঘোষণা পুকুর কমিটির থেকে, কোনোভাবেই যদি মাছ না খায় কোনোভাবেই টাকা রিটার্ন হবে না। 800 টাকা এই কারণে নিচ্ছে যে কোনোভাবেই টাকা রিটার্ন হবে না। মাছের সাইজ ছোটো থেকে বড় আছে, কী সাইজের আছে আপনারা ধরলেই বুঝতে পারবেন। আমি কিন্তু কিছুই জানি না, কিছুই বলতে পারবো না। যদি আপনাদের ইচ্ছা হয় তবেই আসবেন, আর ইচ্ছা ছাড়া কিন্তু আসবেন না। ইউটিউবারের মাধ্যমে দেখেই চলে এসেই মাছ পাবেন না। ইউটিউবার খারাপ, ইউটিউবার ঘুষ খেয়েছে, টাকা খেয়েছে। আপনারা অনেক সময় অনেক কথা বলেন, কিন্তু কি হয় তো আমরা জানি। আমাদের ভিডিও আপনাদের যখন মাছ খায় তখন কেউ কিছু বলবেন না, যখন মাছ না খায় তখন ইউটিউবার খারাপ হয়ে যায়। তো আমি সেটা রিকোয়েস্ট করব, এই ধরনের শিকারীরা প্লিজ আসবেন না। আর যারা নিজের ইচ্ছা মতো আসবেন তাদেরকে নিজের দায়িত্বে ছিপ ফেলতে আসবেন। তো বন্ধুরা, বেশি কিছু কথা বলছি না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে ইউটিউবের চ্যানেলের সঙ্গে থাকবেন, এবং ফেসবুকের বন্ধুরা ফলো করবেন। আর বসিতে হিট হলো, বাস কাতলা কাতলা, রুই রুই রুই। চলো চলো, দেখি মাথা না ছাড়াই ভাই, ভালো মতন একদম একদম। হ্যাঁ, ভাসি দে মাথা, ভাসি দে। ভেসে গেছে ভেসে গেছে আমার, ভেসে গেছে ভেসে গেছে। চল দেখা, জিও জিও পার্টি। মাথা এইভাবে ধর, সাইজটা দেখো আমাদের মাছের সাইজটা দেখো, প্রায় কম করে 2 কিলো হবে তো ভাই, প্রায় 2 কিলো। চলো, এই আমাদের ঝিল।